ওয়েদার দেখে আমার এটা এখন খেতে মন চেয়েছে তো এখনই খেতে হবে। তো এক মুহূর্ত দেরি না করে আমি সাথে সাথেই রান্না করতে চলে এসেছি। ভিডিওটা দেখলে যে কারোরই এটা খেতে ইচ্ছে হবে। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিন। রান্নার জন্য আমি এখানে প্যান গরম করে তার মধ্যে একটু রান্নার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে একটু গরম মশলা ভেজে নিয়েছি। গরম মশলাটা একটু অল্প দিয়েছি কারণ আমি গরম মশলার গুঁড়াও ব্যবহার করব। এখানে শুকনা মরিচের গুঁড়া লাগবে না, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কেন শুকনা মরিচের গুঁড়াটা লাগছে না সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। আর এখানে আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়াও দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট, আধা চা চামচ করে ধনে আর জিরার গুঁড়া, একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া দিলাম। এটা আমার হাতের কাছে ছিল এজন্য দিলাম, দিলে টেস্টটা অনেক ভালো হয়। আমি জয়ফল আর জয়ত্রী প্রায় সমান পরিমাণে একসাথে নিয়ে গুঁড়া করে রেখে দিই, এটা অনেক কাজে লাগে। আর রেগুলার যে গরম মশলাগুলো সেগুলো আমি আলাদা গুঁড়া করে রাখি, এতে করে বিভিন্ন রান্নায় আলাদা আলাদাভাবে ব্যবহার করা যায়, খুবই সুবিধাজনক হয়। তো মশলার মধ্যে দিয়ে দিলাম সবজি, এখানে ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, শিম, পালং শাক, পেঁপে, নতুন আলু, এই সবজিগুলো আছে। তো পোলাওয়ের চাল আর ভাতের চাল মিক্স করা ছিল এখানে মসুর ডালের সাথে, ওটা ধুয়ে দিয়েছি। আর মুগের ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। মুগের ডালটা এই রান্নাতে একটু আগে থেকে ভিজিয়ে ব্যবহার করলে ভালো হয় রান্নাটা। রান্নার পরে ডালগুলো অনেক নরম হয়, ডালের পরিমাণ একটু বেশি হলে খেতে বেশি ভালো হয়। আর এখানে মাংস রান্না করেছিলাম, মাংসের কিছু ঝোল রয়ে গিয়েছিল, ঝোলের সাথে কিছু আলু, তেল, চর্বি আর একটু মাংসও ছিল, ওটা দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে রেখে। মুরগি, গরু বা খাসি যে কোনো মাংসেরই অবশিষ্ট এভাবে থেকে গেলে এই রান্নাটা করে নিলে কিন্তু একটা অমৃত লেভেলের টেস্ট পাওয়া যায়। অনেক শাকসবজিও ব্যবহার করেছি কিন্তু এতে করে এর স্বাদ কিন্তু একটুও নষ্ট হয় না। এই শাকসবজিগুলোও খেতে ভালো লাগে খিচুড়ির সাথে। চাল ডাল যে পাত্রে মেপে নিয়েছিলাম সেই পাত্রের দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি এখানে। একটার মতো কাঁচা রসুন কুচি করে দিয়ে দিলাম। কাঁচা রসুনের টেস্টটা খিচুড়ির টেস্টকে অনেক বাড়ায়। আধা চা চামচের মতো দিয়েছি কেওড়া জল আর 3-4 ফোঁটার মতো দিলাম গোলাপ জল। এই কেওড়া আর গোলাপ জলের ফ্লেভারটা এই খিচুড়িটাকে একদম শাহি একটা ফ্লেভার এনে দেবে। রেস্টুরেন্টে যেরকম আমরা খিচুড়ি খাই ওই খিচুড়ির টেস্টটা পাওয়া যাবে। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করি নাই কারণ এখানে মাংসের ঝোলের মধ্যে শুকনা মরিচের গুঁড়াটা ছিল, সেজন্য আর শুকনা মরিচের গুঁড়াটা দেওয়া লাগে নাই। চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে করতে যখন চাল আর পানি সমান সমান হয়ে গিয়েছিল তখন চুলার আঁচটা দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 15 থেকে 20 মিনিটের মতো। আর এই ঢাকনাটা খোলার পরে যে একটা স্মেল বের হয়েছে, স্মেলে খাওয়ার জন্য যে এত ক্রেভিং হচ্ছিল। আমার যে বাচ্চা কিছুই খেতে চায় না সেও এই ঘ্রাণে বলতেছিল যে মা কি রান্না হচ্ছে যে এত ঘ্রাণ বের হচ্ছে, এক্ষুনি খেতে দাও। তো এই রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা খেয়ে নিয়েছি। আসলে এই রান্নার আসল টেস্টটা পেতে এটা রান্নার সাথে সাথেই খেতে হয়, সাথে সাথে খেলেই এর আসল স্বাদটা পাওয়া যায়। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।